ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হওয়ায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের চলমান অধিবেশন হঠাৎ করে স্থগিত করতে হয়। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পার্লামেন্ট ভবনের ভেতরে থাকা সংসদ সদস্যদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বরাতে জানা গেছে, সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জরুরি নির্দেশনা দেয়। এর পরপরই অধিবেশন বন্ধ করে সংসদ সদস্যদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। প্রায় 15 মিনিট পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার অধিবেশন শুরু করা হয়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডন জানিয়েছে, জেরুজালেমে এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়। ঘটনার সময়ের ভিডিও চিত্রে দেখা যায়, সাইরেন বাজতেই নেসেট সদস্যরা দ্রুত বোমা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। পরিস্থিতির হঠাৎ অবনতি সংসদ ভবনের ভেতরে এক ধরনের উত্তেজনাপূর্ণ ও আতঙ্কঘন পরিবেশ তৈরি করে। এর আগে চলতি মাসের 15 মার্চও পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিকটে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। তখনও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের কাছেও ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পড়ে বলে জানা যায়। শুধু তাই নয়, মাসের শুরুর দিকেও ইরানের হামলার সময় সরকারি ও বিরোধী দলের সদস্যরা একসঙ্গে নেসেটের ডায়াসপোরা কমিটির কক্ষে আশ্রয় নিয়েছিলেন, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য বোমা শেল্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হাইফার কাছাকাছি নেশের শহরে আঘাত হেনেছে। যদিও সেখানে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হামলার চিহ্ন ও ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ও সতর্কতা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। পার্লামেন্ট পর্যন্ত এই ধরনের সতর্কতা পৌঁছে যাওয়ায় পরিস্থিতির গুরুত্ব নতুন করে সামনে এসেছে।